আসসালামু আলাইকুম। আমি সাবিনা বলছি সাবিনাস কুক কিচেন থেকে। আজকে রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে চিকেন খিচুড়ি রান্না করব। চলুন আমি কিভাবে চিকেন খিচুড়িটি রান্না করছি সেটা দেখা যাক। এখানে আমি মুগ ডাল, মসুরের ডাল, খেসারির ডাল হাফ কাপ করে ব্যবহার করব। আমি টোটাল 1.5 কাপ ডাল ব্যবহার করছি। এই ডালটাকে আমি ভালোভাবে ঘ্রাণ আসা পর্যন্ত ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডাল ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এই ডালের সাথে 2 কাপ পোলাও চাল একসাথে নিয়ে ধুয়ে ভালো করে সাইডে রেখে দেব। এখানে আমি মুরগিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিব, সাথে 1 চামচ করে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে হালকা একটু ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। মুরগিগুলোকে হালকা ভাজা হয়ে গেছে। এখন 1 চামচ কেওড়া জল, 2 চামচ মাংসের মশলা আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মুরগিগুলোকে ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দেব। পাশে চুলায় কড়াই বসিয়ে তাতে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে কিছু আমি আস্ত মশলা ব্যবহার করব। 4-5 টুকরা এলাচ, গোলমরিচ, লং, জয়ত্রী, তেজপাতা আর 2 টুকরা দারচিনি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ করে আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিব। এখন মশলার সাথে চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি প্রায় 15 মিনিট ধরে চাল আর ডালগুলোকে ভেজে নিয়েছি। চাল আর ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এত পাতলাও করব না, আবার বেশি ঝুরঝুরাও করব না। আপনারা ঠিক যেমনটা পছন্দ করেন সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হবে। চালে গরম পানি দিয়ে চুলার আঁচ ফুলে রেখে চালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। চালের পানি হালকা শুকিয়ে আসলে আমি ভেজে রাখা আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব, সাথে কয়টা কাঁচামরিচ দিয়ে এখন খিচুড়িটাকে ভাপে বসিয়ে দেব। 20 মিনিট ভাপে রাখার পর আমার খিচুড়িটি পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।